আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর সমস্যার সমাধান করে দেখাবো। তো স্ক্রিনের উপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করা আছে। তো আমরা এখন এই যে ট্রাই অ্যানাদার এ এখানে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে যে অ্যাকাউন্ট রিকভারি এখানে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এখানে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এমন একটি ইমেইল অ্যাড্রেস যে ইমেইলে আপনাদের কোনো ফেসবুক আইডি খোলা নাই। মানে আগে কখনো খোলা ছিল না, এখনও নাই, মানে একদম নিউ ইমেল। দরকার পড়লে নতুন একটা ইমেল খুলে সেই ইমেলটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কনফার্ম ইমেলে সেই মেলটা আবারও দিয়ে দেবো। তারপরে যে কনফার্ম এখানে একটি ক্লিক করে দেবো। এরপরে যে মেলটা দিছি সেই মেলে একটা কোড যাবে, মানে ফেসবুক থেকে একটা কোড পাঠাবে, কনফার্মেশন কোড। সেই কোডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে। তো আমরা এখন এই যে কোডটা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখানে যে কনফার্মেশন কোডের জায়গায় সেই কোডটা দিয়ে এই যে নেক্সট একটি ক্লিক করে দেব। এরপরে আপনাদের ফেসবুক আইডির সাথে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম এবং জন্ম তারিখে যে ডকুমেন্ট মিল থাকবে সেটা এখানে সাবমিট মানে সিলেক্ট করবেন। তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, এই জন্য ন্যাশনাল আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপলোডে ক্লিক করে আমরা আমাদের সেই ডকুমেন্ট এখানে দিয়ে দিব। দেওয়ার পরে যে সাবমিটে একটি ক্লিক করে দেব। আর অবশ্যই এখানে যে ডকুমেন্টটা দিবেন সেটার সাথে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের 100% মিল যেন থাকে, নাহলে কিন্তু ওরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এটা আপনারা মাথায় রাখবেন। ভুলভাল কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ক্ষতি হবে। তবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সাবমিটটা হয়ে গেছে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তো এর ভিতরে আপনাদের একটা কথা বলি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এটা কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো আমরা কিন্তু নতুন কোনো আপডেট যদি হাতে পাই সেই আপডেটগুলো আমরা এখানে আপলোড করি। তো আপনারা যারা ফেসবুকে নতুন নতুন আপডেট জানতে চান তারা এখানে জয়েনের লিস্টে থাকতে পারেন। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন রিভিউর জন্য ওয়েট করব। রিভিউ আসার পর এই ভিডিওটা আবার শুরু করব। সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করি। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে প্রায় 5 থেকে 6 দিন পরে এই রিভিউটা কিন্তু আসছে। মানে ফেসবুকের সার্ভার ডাউন ছিল এই জন্য। তো আপনারা কিন্তু আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো আমার কিন্তু ফেসবুক থেকে 2টা কিন্তু মেল আসছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক থেকে কিন্তু 2টা মেল চলে আসছে। তো আমরা এখন আমাদের জিমেল অ্যাপসে গিয়ে আপনাদের এটা দেখাবো। তো আমি এখানে জিমেল অ্যাপটা ওপেন করলাম। করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা 15 তারিখে কিন্তু সাবমিট দিয়েছিলাম। তারও আগে কিন্তু সাবমিট দিয়েছিলাম, মানে অনেকগুলো কার্ডই এখানে সাবমিট দিয়েছিলাম, মানে রিভিউ আসতেছিল না। আর আসলে সেগুলো নেগেটিভ আসতেছিল, মানে সার্ভারে খুবই সমস্যা ছিল। আশা করি বিষয়টা বুঝবেন। তো এখন এই যে 1 নম্বর যে মেলটা আছে এই ইমেলের উপর আমরা একটি ক্লিক করে দেব। ইন ইউর ফেসবুক আনলক, তো এটার উপরে একটি ক্লিক করে দেবো। তারপর এই যে আনলক অ্যাকাউন্ট, এটার উপরে একটি ক্লিক করেছে ধরে রাখবো। এই যে আনলক অ্যাকাউন্ট এটার উপরে আপনারা ক্লিক করেছে ধরে রাখবেন। আমি যেমনটা করতেছি আপনারা ঠিক এমনটাই করবেন। তারপরে এখানে যে কপি ইউআরএল এখানে একটি ক্লিক করে দেবো, মানে এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিব। নেওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব, যে ব্রাউজারে কোনো ফেসবুক আইডি লগ ইন থাকলে কিন্তু এটা হবে না। এরপরে এখানে যে সার্চ বার, সেই সার্চ বারে একটি ক্লিক করে দেব। তারপরে আমরা যে লিঙ্কটা আনছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তো লিঙ্কটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে গো বা অ্যারো বাটন এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে যে সেভ ব্রাউজারে রেখে এই যে কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দেব। এখানে কিন্তু মানে টু ফ্যাক্টরের মূল কিন্তু বিষয় কিন্তু এখানে কিন্তু বর্তমানে অনেকে ভুল করেন, সেগুলো কিন্তু করা যাবে না। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে যে ওই নাম্বার বা ওই অ্যাপের অ্যাক্সেস আমাদের কাছে আছে কিনা। তো ওই অ্যাপের অ্যাক্সেস আসলে আমাদের কাছে নাই, কিন্তু আমাদের এখানে নোতে ক্লিক করা যাবে না। আমাদের এখানে যে ডিরেক্ট জিএস এখানে একটি ক্লিক করে দিতে হবে, কারণ টু ফ্যাক্টর অফ করলে কিন্তু আপনারা এআইডি তার ঢুকতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। তো এখন যে গো টু সেটিংস একটি ক্লিক করে দেবো। মানে এক কথায় যে আইডিতে এখন টু ফ্যাক্টর অন আছে সেই আইডি থেকে সরাসরি টু ফ্যাক্টর অফ করা যাবে না। অফ করলে কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়বেন। হয়তো টু ফ্যাক্টরটা আপনারা পরিবর্তন করতে পারবেন, কিন্তু টু ফ্যাক্টরটা সরাসরি বন্ধ করা যাবে না। বন্ধ করলে আপনাদের সামনে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এরকম অপশান কিন্তু আসবে, পরে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তো আমরা কিন্তু এখন কোনো টু ফ্যাক্টর অফ করি না, টু ফ্যাক্টর অন রেখে আমরা আইডিতে ঢুকে
যাদের অ্যাকাউন্ট ওদের বলি যে টু ফ্যাক্টরটা পরিবর্তন করে নিতে, মানে ওদের কাছে আইডিটা লগ ইন করাই দিয়ে ওরা ওদের মতন করে পরিবর্তন করে নেয়। কারণ এগুলো বেশি কিছু করলে ওই আইডি থেকে আমরা যে বাইর করে দিবে, আমরা যে বাইর করে দিলে আমিও অক্ষম, তখন অনেক কাছে ঝামেলা হয়ে যায়। অক্ষম বলতে অনেকের হচ্ছে এমন একটা ফোন নাম্বারের কোড চাই যে নাম্বার ওদের কাছে থাকে না টু ফ্যাক্টর অন করতে গেলে, তখন আমরাও ভাই কিছু করতে পারি না। এই জন্য আমরা ডিরেক্টলি টু ফ্যাক্টর অফ করি না। যাদের অ্যাকাউন্ট ওদেরকে বলি যে আপনার অ্যাকাউন্ট আপনি এগুলো একটু পরিবর্তন করে নিয়ে, এটাই। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এখন আমি আপনাদের আরেকটা কথা এখানে বলে দিই, যাদের আইডিতে টু ফ্যাক্টর অন নাই তারা অতি দ্রুত আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টরটা অন করে ফেলেন। আর যাদের ওয়ান আছে তাদের হাত পা দুগুণ ধরে ভাই টু ফ্যাক্টরটা বন্ধ করবেন না, ওয়ান থাকলে বন্ধ করবেন না। যাদের ওয়ান নাই তাদের ওয়ান না করলেও খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যাদের ওয়ান আছে তারা যদি ডিরেক্টলি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যদি টু ফ্যাক্টরে যদি সেই নাম্বারটা না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা সেটা পরিবর্তন করে নেবেন, মানে এক নাম্বার থেকে ওটা আর এক নাম্বারে এটা পরিবর্তন করে নেবেন, বা ওই এক অ্যাপ থেকে অন্য অ্যাপসে আপনারা এটা পরিবর্তন করে নেবেন, সরাসরি বন্ধ করবেন না। তো গাইস দেখাবেন নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।